হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা চলে গেছিলাম রাজশাহীর ফেমাস বাটার চকলেট বন এবং মালাই চা খেতে। দেখতে পাচ্ছেন ভিতরের ডিজাইনটা, ভিতরের ওদের গেট আপটা মোটামুটি ভালোই ছিল। ভিতরের পাশাপাশি তারা বাইরেও খাওয়ার ব্যবস্থা রেখেছে। দেখতে পাচ্ছেন আমরা দুজন দুইটা চকলেট বাটার বন নিয়ে নিয়েছি। এটির প্রাইস ছিল কিন্তু 30 টাকা এবং চায়ের প্রাইস ছিল 25 টাকা। আমরা দুজন দুটি নিয়ে নিয়েছি। যদিও বা আমি এর আগে 8-9 বার ট্রাই করেছি, আবারও ট্রাই করছি। এই জায়গার লোকেশনটি কিন্তু ভিডিও লাস্টে অবশ্যই জানিয়ে দেবো। বসে গেলাম টেস্ট করতে। যদি এটি টেস্টির কথা বলি তাহলে আসলে এটি অনেক ভালো ছিল এবং এটি চায়ের সঙ্গে ভিজিয়ে খেতে আসলে অনেক ভালো ছিল। যারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করে না তাদের কাছে এটি তেমন ভালো লাগবে না, কিন্তু যারা বেশি মিষ্টি পছন্দ করেন তাদের কাছে এটি বেস্ট লাগবে, কারণ বনের উপরে তারা প্রচুর পরিমাণে চকলেট এবং বাটার দিয়ে এটিকে পুরানো হয়েছে এবং ওদের চাটাও ছিল অনেক মিষ্টি। সো চা দিয়ে ভিজে খেতে এটি অনেক ভালো লাগছিল এবং মিষ্টি ছিল অনেক। এটিকে যদি রেটিং করা হয় তাহলে আমি এটিকে 10-এ 9 দেবো। এবার আমি আমার ছোট ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো তার কাছে এটি কেমন লাগছে। গাইস, আমার ছোট ভাই খাচ্ছে। এই যে কেমন লাগছে আমিন? অনেক ভালো। তুমি এটাকে 10-এ কত দিবা? 8.5 রেটিং ভালোই, কিন্তু খাওয়ার একবার। শুনতে পারলেন দুজনের কাছে মোটামুটি ভালো লেগেছে। চাটা দেখুন, চাটা কিন্তু অনেক ঘন ছিল এবং চাটা অনেক মিষ্টি ছিল। চাটা আমার কাছে ভালো লেগেছিল এবং ডেকোরেশনটাও মোটামুটি নর্মালের মধ্যে ক্লাসিক্যাল ছিল। দেখতে পাচ্ছেন পুরো রাজশাহীতে কিন্তু এই ধরনের বাটার বন অনেকেই বিক্রি করছে, কিন্তু মাত্র 2-3 জনেরটা ভালো হয়। সো আমরা নেক্সটে আর কার ভালো বাটার বন ট্রাই করা যায় সেটি চেষ্টা করবো এবং আপনারাও কমেন্টে জানাবেন কারটা ভালো। আর এটির লোকেশন হচ্ছে যে সিএনবি মোড়ের ঠিকই বামে, নানকিং রেস্টুরেন্টের ঠিক সামনে। এই যে রেস্টুরেন্টের ঠিক ডান দিকে এই মিষ্টির দোকানগুলোর পাশেই দেখতে পাচ্ছেন। সো এই ধরনের নিত্য নতুন ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।